নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন পর আমি ভিডিও বানাতে চলেছি আবার। তো আমি এসেছি দিশা ব্যানার্জির বাড়ি। তো এর আগের একটা ভিডিও আপনারা দেখেছেন। তো আজকে আমি দেখাবো হাঁটুর ওর কিছু প্রবলেম আছে যেটাকে নক নি বলা হয়। তো সেটার কি এক্সারসাইজ করলে আর একটু বেটার হতে পারে এই ধরনের পেশেন্ট। ও মেনলি হচ্ছে সিপি চাইল্ড পেশেন্ট। তো ওর যেহেতু নক নি রয়েছে, ওর হাঁটতে একটু অসুবিধা হয়। আগের থেকে একটু ক্লিয়ার হয়েছে, বেটার হয়েছে, বাট আমরা আরও কিভাবে বেটার করব সেটার জন্যই আমরা ফার্স্টে পাগুলো এরকম রাখবো, রেখে একটা করে পা এইভাবে আস্তে আস্তে মুভমেন্ট করবো। মেনলি যেহেতু পায়ের এক্সারসাইজ এগুলো, তো আমি একদম পায়ের গোড়ার থেকে শুরু করছি। আপনারা দেখুন আস্তে আস্তে, তাহলে আপনাদের এই ধরনের পেশেন্ট থাকলে বাড়িতে আপনারা নিজেরাও করাতে পারবেন। চলো আমার সাথে সাথে আস্তে আস্তে ঘোরা। পায়ের পাতাটা উপরে আর নিচে, ব্যাস লুজ। পায়ের পাতাটা আবার এই পা, ব্যাস পায়ের পাতাটা আমার সাথে সাথে ঘোরাও। আবার ব্যাস, আবার উল্টো দিকে, ব্যাস ছেড়ে দাও। এবার আমি ওয়েট ইউজ করছি, হ্যাঁ, এখানে 1 কেজি ওয়েট আছে। ওয়েটটা ইউজ করছি এই কারণেই, কারণ ওয়েটটা হচ্ছে ওর স্ট্রেংথটা মাসেলের আর একটু বাড়াবে, যাতে ও ভালো করে হাঁটতে পারে। চলো পাটা সোজা করে তোলো, সোজা ধরে রাখো, ব্যাস নামিয়ে দাও। আবার তোলো, পা, ব্যাস ধরে রাখো। এভাবে আমরা পেশেন্টকে লিফট করতে বলবো 1 থেকে 5 বা 1 থেকে 10, যতক্ষণ ও পারবে সেই অনুযায়ী আমরা ধরতে বলবো। ধরে আস্তে আস্তে করে নামিয়ে দাও। আবার এই পা অল্টারনেট করে এইভাবে আমরা 5 থেকে 10 বার করে অল্প অল্প দিয়ে শুরু করব এবং আস্তে আস্তে করে নামাবো। ব্যাস আবার এই পা তোলো ওপরে আরও, ব্যাস নামিয়ে দাও। আবার এই পা তোলো, জোড়া জোড়া, ব্যাস। এভাবে আমি হাঁটুর কাজটা এইভাবে আমার পা দিয়ে সাপোর্ট দেবো, দিয়ে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু দুটো দুপাশে আস্তে আস্তে টেনে নামানোর চেষ্টা। ঠিক আছে, চলো আবার আবার এই পেশেন্টকে সুস্থ করার জন্য এসেছি, যাতে ও আরেকটু বেটার হাঁটে, আরেকটু বেটার হয়। ঠিক আছে, চলো। যেহেতু ওর হচ্ছে, দেখুন আগে কিন্তু ও একটা পা তুলতে পারতো না, এখন কিন্তু যথেষ্ট একটু হলেও বেটার হয়েছে। সেটা আপনারা কিছুক্ষণ পরে ওর মুখ থেকে শুনতে পাবেন ও কতটা বেটার আছে না আছে। এভাবে আমরা পায়ের পাতাটাকে আপ অ্যান্ড ডাউন করব। ব্যাস এবার এই হাঁটুটাকে ঠিক এইভাবে ধরে আমরা এইভাবে নিচের দিকে প্রেসার দেব, যাতে করে এই কুচকির সাইডটা জয়েন্টটা ছাড়লে যাতে একটা হাঁটুর সাথে আরেকটা হাঁটু জুড়ে না যায়। ব্যাস লুজ। তুমিও আমার সাথে সাথে চেষ্টা করো, চলো লুজ, ব্যাস নামাও, ব্যাস আবার হচ্ছে আমাদের সেটার চেষ্টা। লুজ 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 লুজ, ব্যাস ছেড়ে দাও। পা জোড়া ফাঁকা রাখো, ব্যাস। এবার কোমরটা তোলো ওপরে, আরও তোলো তোলো, ব্যাস নামিয়ে দাও। লুজ, ব্যাস নামিয়ে দাও। আবার তোলো উপরে, ব্যাস এরকম ফাঁকা রাখবো, এইভাবে ঠিক ধরবো হাঁটুর থেকে 4 ইঞ্চি নিচে এবং এই হাতটা ঠিক এর 4 ইঞ্চি উপরে নিয়ে এটাকে টুইস্ট করব আস্তে আস্তে, কারণ ওর তো হাঁটু সোজা সোজা। ব্যাস পা দুটো আমরা এরকম ফাঁকা রাখবো, এইভাবে ঠিক ধরবো হাঁটুর থেকে 4 ইঞ্চি নিচে এবং এই হাতটা ঠিক এর 4 ইঞ্চি উপরে নিয়ে এটাকে টুইস্ট করব আস্তে আস্তে, কারণ ওর তো হাঁটু দুটো এরকম সেঁটে যায়। আপনারা দেখতে পাবেন, ওর হাঁটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। একটু ভিডিওটা হয়তো বড় হবে, একটু আপনারা কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, দেখলে আপনারা আরও কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এবং এই ধরনের পেশেন্ট যদি আপনাদের বাড়িতে কারুর থাকে, তাহলে আপনারাও কিন্তু ভিডিওটি দেখে আস্তে আস্তে এক্সারসাইজ করাতে পারবেন।
যাতে ওর কুচকির দিকটা এবং হাঁটুর একসাথে যেহেতু লেগে যায়। তো এবার দেখুন প্ল্যাঙ্ক, হ্যাঁ, এই এক্সারসাইজটাকে প্ল্যাঙ্ক বলা হয়। আমি দুটো বালিশ ইউজ করেছি এরকম, যাতে ওর এইখানটায় যাতে প্রবলেম, ও যাতে নর্মাল আমাদের মতো প্ল্যাঙ্কটা করতে পারবে না, তাই ওকে হেল্প করার জন্য আমি এভাবে পাটা যাতে কোমরের জোরটা বাড়বে। হাঁটার জন্য অবশ্যই প্রয়োজন কোমরের জোরটা বাড়া, হ্যাঁ, কোমরের জোরটা না থাকলে কিন্তু হাঁটা চলন করতে অসুবিধা হবে। চলো হাঁটুটা তোলো ওপরে, সাবাস, ধরে যেভাবে পেশেন্টের সুবিধা হবে। এটা ডিপেন্ড করছে পেশেন্ট টু পেশেন্ট, ভ্যারি করে, হ্যাঁ, তো সেইভাবে আমরা করাবো। আস্তে আস্তে কোমরটা উপরের দিকে তোলো, ব্যাস। আবার আমি এটা কেন করাচ্ছি, কিছুক্ষণ বাদে আমি যখন হাঁটাবো তখন ওর পজিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা তোলো জোরে, ওর যেহেতু তুলতে অসুবিধা হচ্ছে আমি ওকে হেল্প করছি। এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজ 5 থেকে 10 বার করে করব, গুনে গুনে এবং আস্তে আস্তে। হ্যাঁ, এরপরে আমরা যাব নেক্সট এক্সারসাইজ। এইভাবে আমরা পাটাকে এইভাবে স্ট্রেট করব, ফাঁকা রাখবো এবং আস্তে আস্তে পেশেন্টকে বসতে বলবো। চলো আস্তে আস্তে বসো। এতে কি হবে, এই যে থাইয়ের মাসেলের যেগুলো সেগুলো ছাড়বে এবং ওর যাতে পাটা আরও স্ট্রেট হয়। তো আমরা সেই কারণে এই এক্সারসাইজটা করাচ্ছি। এটা বেশি না, এটাও 5 থেকে 10 বার আস্তে আস্তে করাবো এবং ডিপেন্ড করছে পেশেন্টের উপর। পেশেন্ট যেরকম নিতে পারবে তার উপরে বেস করে কিন্তু আমরা এক্সারসাইজগুলো বুঝে বুঝে করাবো। এবার আসছি আমরা নেক্সট এক্সারসাইজে। এই পাটা, এই হাঁটুটা যাতে একটা হাঁটুর সাথে এইভাবে না মিলে যায়, সেই জন্য আমরা এই হাঁটুর এগুলোকে স্ট্রেচ করব। এইভাবে আস্তে আস্তে আমরা পাটাকে ঠেলবো এবং পেশেন্টকেও বলবো ঠেলতে। ঠিক এই পজিশনে বসে একটা পা ভাঁজ করা, একটা পা হাঁটুটা উপরে তোলা, ব্যাস, অল্টারনেট, ব্যাস। এই এক্সারসাইজটাও একই, প্রথমে অল্প অল্প 5 থেকে 10 বার, আমাকে ধরে নাও, সোজা হয়ে যাও, একদম সোজা, হ্যাঁ, ব্যাস, ঠিক সেম। পাটা বিছানায় পুরোটা ঠেকিয়ে দেবে, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ঠেলো, ব্যাস, লুজ। আবার করাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু আপনারা পেশেন্ট বুঝে সেই অনুযায়ী কিন্তু করাবেন। যদি প্রয়োজন হয় ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকলো, যদি আপনাদের মনে হয় আপনারা আমার সাথেও কনসাল্ট করতে পারেন। আস্তে আস্তে হাঁটো, ওকে দেখুন, দেখলে বুঝতে পারবেন ওর এই স্পাইনের দিকটা আস্তে আস্তে ব্যাকা, এই হাঁটুটার পজিশনের জন্য দেখুন একটা হাঁটুর সাথে আরেকটা হাঁটু কিন্তু জুড়ে যাচ্ছে, হ্যাঁ, যেই কারণে ওর হাঁটার অনেক অসুবিধা হচ্ছিল। বাট এখন অনেকটা ফাঁকা হয়েছে, কিন্তু পায়ের পজিশনগুলো এরকম রয়েছে। ওকে আমরা আস্তে আস্তে নিজে যাতে স্বাবলম্বীভাবে চলতে পারে সেটা চেষ্টা করছি আমরা। আরেকবার, হ্যাঁ, চলে আসো, চলে আসো, আস্তে আস্তে আসো, আসো, আরেকটু, হ্যাঁ, কোনো অসুবিধা হলো? ঠিক আছে, জাস্ট বলো যে তোমার আগের কি পজিশন ছিল এবং এখনকার কি পজিশন, এবং এখন তুমি কেমন, কতটা ভালো আছো না আছো, যদি একটু বলো। এরকম ধরনের মানুষ যাদের এরকম ধরনের প্রবলেম আছে তারা যাতে ফিজিওথেরাপিটা করে এবং তারা যাতে এক্সারসাইজগুলো করে, সেটাই হচ্ছে আমার প্রচেষ্টা। সব থেকে বড় কথা হচ্ছে দাদার কাছে ফিজিওথেরাপি শুরু করার পরে আমার যে মাসেলের স্টিফনেস অনেক বেশি ছিল, অনেকটাই ছিল, এবং আমার শরীরে মানে ফুল বডিতে একটা আড়ষ্টতা কাজ করতো। সেই আড়ষ্টতাটা অনেকটাই কেটেছে, আর যে স্টিফনেসটা অনেকটা ঠিক হয়েছে, একটা রিল্যাক্স ফিল, একটা ফ্লেক্সিবিলিটি এসছে শরীরের মধ্যে, যেটা আগে ছিল না। আগে যেরকম ভাবে হাঁটতে পারতে এখনো কি একই রকম ভাবে হাঁটতে পারো? আগের থেকে কিছুটা কি চেঞ্জেস পাচ্ছ তুমি? একটু যেন মনে হচ্ছে, মানে অল্প একটুখানি মনে হচ্ছে, যেন মনে হচ্ছে ইজি হয়েছে। আর এক ফুল বডি দিয়ে একটা যে শরীরে একটা আড়ষ্টতা বা স্টিফনেস যেটা ছিল সেটা অনেকটা কেটেছে, একটা ফ্লেক্সিবিলিটি এসে, একটা রিল্যাক্স ফিল হচ্ছে। আর মাসেলগুলো যেগুলো খুব স্টিফ ছিল সেগুলো অনেকটা ইজি হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। নমস্কার।